এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ যুবকেরা, সামনেই তো রোজা আসছে। এই রোজার বিষয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, রোজাদারদের জন্য আমার আল্লাহ পাক দুটো খুশি রেখেছে। এক নম্বর খুশি হলো রোজাদাররা যখন ইফতার নিয়ে সামনে বসে যায়, এটা হলো রোজাদারদের বড় খুশি, একটা খুশি। আর একটা খুশি হলো রোজাদারদেরকে আমার আল্লাহ তিনি তিনাগাত দিদার দেবে। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, রোজা সম্বন্ধে আর নবী পাক জানিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে নফসি নফসি আলামে মাথার এক বেদটা উপরে সূর্য খাড়া নেমে আসবে, সূর্যের 12টা মুখকে খুলে দেওয়া হবে। যেদিন কেউ কারো হবে না, ছেলে বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে, মা মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে, নফসি নফসি আর হবে। এ যুবকেরা, হাসরবাসীরা হঠাৎ একটা খুশবু পেয়ে যাবে। এই খুশবু কোথা থেকে আসে? এই খুশবু কোথা থেকে আসে? হাসরবাসীরা বুঝতে পেরে যাবে এই খুশবু অন্য কোথা থেকে আসছে না। দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক এক মাস রোজা ফরজ করেছিল, রোজাদাররা রোজা রেখেছিল। আমার আল্লাহ তাই কিয়ামতের ময়দানে রোজাদারদের মুখ থেকে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু জাহির করবে। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, রোজা যে রাখলো সে আল্লাহর খুশির জন্য রাখলো। নামাজ লোক দেখানো থাকতে পারে, না থাকতে পারে। আমার বাড়িতে মেহমান এসেছে, নামাজ না পড়লে লোকে খারাপ বলবে, আমি নামাজি দাঁড়িয়ে গেলাম। কিন্তু যে ব্যক্তিটা রোজা রাখলো, ওতে লোক দেখানো রাখলো না, যে রোজা রাখলো সে আল্লাহ পাকের খুশির জন্য রোজা রাখলো। রোজাদারদের কত মাকা, রোজাদারদের কত সম্মান। আল্লাহ পাকের খাজি বান্দা কাবা তওয়াফ করছিল। ও হাজী সাহেবেরা, শোনো শোনো, হস্ত করে চলে আসলে, কাবা তওয়াফ করে চলে আসলে। আল্লাহ পাকের খাজি বান্দা কাবা তওয়াফ করছিল আর কাবার প্রশংসা করেছিল। এ কাবা তোমার কত সম্মান, এ কাবা তোমার কত ইজ্জত, এ কাবা তোমার কত মাকাম, এ কাবা তোমার কত ইজ্জত, এ কাবা তোমাকে দেখার জন্য পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ টাকা পয়সা খরচ করে ছুটে ছুটে আসছে কাবা তোমাকে দেখার জন্য। একটা তওয়াফ করে কাবার প্রশংসা করে, আবার তওয়াফ করে কাবার প্রশংসা করে, আবার তওয়াফ করে কাবার প্রশংসা করে। কাবার প্রশংসা শুনে কাবার কলিজা খারাপ ফেটে যাচ্ছে। এই কথাটার হয়তো আপনারা কালকে সমালোচনা করতে পারে, কাবার আবার কলিজা কোথায় আছে? কাবার তো কলিজা না, কাবার কলিজা কিভাবে মানবে? এ যুবকেরা, বাপেরা, যার জান নাই আল্লাহ পাক তার জান দিতে পারে। কারণ আপনি কি জানেন না, কিতাবে একটা নাম এসেছে, এই নামটার নাম, এই কিতাবে একটা নাম আসলো, এই নামটা হলো উসতুনে হান্নানা। এটা কি? এটা একটা খেজুর গাছের গুড়ি। আল্লাহ নবী যখন খুতবা করত, ওই খেজুর গাছের গুড়ির উপরে হেক দিয়ে হালান দিয়ে খুতবা করত। মেম্বার শরীফ তৈরি করা হলো, ওই খেজুর গাছের গুড়িটাকে ফেলে দেওয়া হলো। খেজুর গাছের গুড়িটা মানুষের মাঝে কান্না করতে লেগে গেল। একটা গাছ কাটলে গুড়ি হয়, ওই গাছ আবার কাঁদে কি করে? আমার আল্লাহ পারে না এমন কোন জিনিস নাই, আমার আল্লাহ সব পারে। যার জান নাই আল্লাহ তার জান দিতে পারে, আর যার জান আছে আল্লাহ তার জান নিতে পারে। আবার যাবার আল্লাহ খুলে দিল। কাবা বলেছিল, আল্লাহ পাকের হাজী বান্দারে, আপনি মোটেও কথা বলবেন না, আমি কাবা বড় সম্মানীয়, আমি কাবা বড় ইজ্জতীয়, আমি কাবা বড় দামি। খবরদার আপনি কথা বলবেন না, কেন আমি কাবা মোটেও দামি ছিলাম না, মোটেও ইজ্জতীয় ছিলাম না, আমি মোটেও সম্মানীয় ছিলাম না। আমার মধ্যে মূর্তি রাখা ছিল, আমার মধ্যে পূজা পাঠ করা হতো। আল্লাহ পাকের হাজিরে হযরত আলী থেকে রিওয়ায়াত রয়েছে, কাবার বাইরে নয় কাবার ভিতরে 365টা মূর্তি রাখা ছিল। কাবা বলেছিল, আমার মধ্যে যখন তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কদম মুবারক পড়ে গেল, আমি কাবা সারা পৃথিবীর জমিনের চেয়েও দামি সম্মানীয় হয়ে গেলাম। এখানে
কি বুঝলাম? কাবা আল্লাহর ঘর, কিন্তু আমার আল্লাহ হুজুর পাকে কাবা আর কাবা করেছে। হুজুরকে আল্লাহ কাবার কাবা করে পাঠিয়েছে। আজ তো হাজী সাহেব হজে যায়, এক শ্রেণীর আছে তারা বলে হজ করতেছি মক্কা শরীফে মিটে গেছে, মদিনায় যেতে হবে কেন? সমস্ত হজের আরকান, সমস্ত হজের কাজ তো মক্কায় মিটে গেল, মদিনায় যেতে হবে কেন? ও হাজী সাহেব, যে আল্লাহর ঘর কাবা তওয়াফ করলে ওই কাবার কাবা মদিনায় শুয়ে আরাম করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? হুজুরকে চেনেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে দিলে রাখেন। প্রেমের যদি গিট থাকে, সমুদ্রের যত দূরই আপনি তলিয়ে যান, আবার যখন দড়ি ধরে টানা হবে আপনি কিন্তু আবার আসবেন, আসবেন, দেরি হলো আসবেন, যত দূরই তলিয়ে যান। আর গিট যদি খুলে যায় আপনি আর তলিয়ে যাবেন, ফিরে আসতে পারবেন। হুজুর পাকের সাথে আমাদের মুহাব্বতের গিট না খুলে যায়, লাখো লাখো হুজুর, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, বক্তা সাহেব, মুলি সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হাজার হাজার এই প্রেমের গিটকে খোলার জন্য রেডি হয়ে গেছে। প্রেমের গিট খুলতে চাইছে, কিচ্ছু নয়, কি হুজুর পাকের সম্বন্ধে আমাদের দিলে আম ধারণা তৈরি করতে চাইছে। সমাজে তো এক শ্রেণীর মানুষ তো বলেই বেড়াচ্ছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নবী তো মরে গেছে। বলে না, বলে কথা বলছেন না, বলে না, বলে না, হ্যাঁ প্রকাশ্য মাইকে মাইকে বলে বেড়াচ্ছে। এক শ্রেণীর মানুষ তো বলেই বেড়াচ্ছে নবী তো আমাদের মতো। এক শ্রেণীর মানুষ বলে বেড়াচ্ছে নবীর মুখ থেকে তো গন্ধ বেরোয়। বাংলাদেশের হারামির বাচ্চা, ও জন্মের দোষ আছে, ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে গন্ধ বেরোয়। বলবেন না আস্তাগফিরুল্লাহ? দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস সাহেব, বড় পীর সাহেব ওয়াজ করতে করতে বলছে। বুঝতে পারছেন? কিচ্ছু নয়, উদ্দেশ্য কি? আমাদের দিল থেকে নবীর প্রেম সরাও, নবীর প্রেম সরাও। নবীর প্রেম সরালে কি হবে? আমাদের নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, আমল হবে না, ইবাদত হবে না, সব বেকার হবে। মনে রাখবেন, ইসলামের ক্ষতি যখনই হয়েছে, ইসলামের ক্ষতি যখনই হয়েছে, সব থেকে বড় ক্ষতি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা করেছে। আমার কথা বুঝছেন আপনারা? সব থেকে বড় ক্ষতি এদের দ্বারাই হয়েছে। যাদেরকে হুজুর মনে করি, মুলি সাহেব মনে করি, পীর সাহেব মনে করি, পীরজাদা সাহেব মনে করি, মুফতি সাহেব মনে করি, মুহাদ্দিস সাহেব মনে করি, ইমাম সাহেব মনে করি, হাজী সাহেব মনে করি, এদের দ্বারাই সব থেকে বড় ইসলামের ক্ষতি হবে। দাড়ি ছাঁটার দ্বারা ক্ষতি হবে না, এদের দ্বারাই সব থেকে বড় ইসলামের ক্ষতি হয়েছে। যাদেরকে একই কথাই বলা হয় মুনাফিক মুসলমান, মুনাফিক চিনা বড় কাজ, মুনাফিক চিনা বড় কাজ। তাই তো আমার আল্লাহ কাফেরের থেকেও বেশি শাস্তি মুনাফিকের দেবে। কাফেরের থেকেও বেশি শাস্তি আল্লাহ মুনাফিকের দেবে। মুনাফিক চিনা বড়। এ ছেলেরা, যুবকেরা, কেন না ইসলামের ক্ষতি মাথায় তিলক লাগিয়ে একজন যদি কেউ এসে বলে আমার মুখ থেকে কোরআন শোনো, আপনারা কেউ কি তার মুখ থেকে কোরআন শুনবেন? তিলক 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 শুনছেন আপনারা? টানেন পর্দা, টানেন। টাইম হয়ে গেল নাকি? বলেন টাইম হয়ে গেছে, আমার খিদে দিতে পেয়ে গেছে মনে হচ্ছে। খিদে দিতে পাই না তো, আপনারা তো সেই জেগে ঘুমানোর মতন হাল আপনাদের। আমরা হুজুর পাকের গোলাম। কেন বললাম ইমানে ঘুণ লাগা বছর হচ্ছে? আমাদের মায়ের যদি কেউ উন্না ধরে টানে, মায়ের ছেড়ে দেবে? বোনের যদি উন্না ধরে টানে ছাড়বে? ছিঁড়ে খেয়ে ফেলবো না? আপনারা খাবেন না? কথা বলছেন না?
তাহলে মাকে কত ভালোবাসি, বোনকে কত ভালোবাসি। ছিঁড়ে যদি খেতে না পারি ঘরে যে গলায় দড়ি দিয়ে মরে যাবো, আর নয় বিষ কিনে খেয়ে নেবো। কেন এই জীবন তো রেখে লাভ নেই, মুখ দেখাবো কাকে? আমি বেঁচে থাকতে আমার মায়ের উন্না ধরে টানছে, জীবনটা রেখে আর কোনো লাভ আছে? তো ঘরে যে গলায় দড়ি দিয়ে দেবে। তাহলে কি বুঝাতে চাইছে? বুঝাতে এটাই চাইছে মাকে কত ভালোবাসি, বোনকে কত ভালোবাসি। মাকে বোনকে বেশি ভালোবাসি না হুজুর পাককে বেশি ভালোবাসি? বলেন সারাদান সারাদান হুজুর পাককে বেশি ভালো। তাহলে মা বোনের জন্য যদি বলেন ছিঁড়ে খেয়ে ফেলবেন, নবীর জন্য ছিঁড়ে খাবেন না? মা বোনের জন্য যদি বলেন ছিঁড়ে খাবেন, নবীর জন্য ছিঁড়ে খেতে হবে না? আজ নবীর সামনে কত রকম কথা শোনা যাচ্ছে, আমাদের রাতে কিন্তু ঘুম হচ্ছে। আমাদের রাতে ঘুমটা নিশ্চিন্তে হচ্ছে। হচ্ছে কি করে? ইমানে ঘুম লাগছে না তো? একটু ভাববেন বাড়িতে মাথা দিয়ে চিন্তা করে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেন আল্লাহ পাক আপনার আমার নবী পাককে আপনার আমার জন্য ঈমান করে পাঠিয়েছে, ঈমান করে পাঠিয়েছে, ঈমান করে পাঠিয়েছে। এ যুবকেরা, নামাজ যদি কাজা হয়ে যায় ওখানে গুনাহ হয়। আপনি ফজরের নামাজ আদায় করেছেন আর মাগরিবের টাইমে আপনি মেলায় গেলেন ফজরের নামাজ আদায় করার জন্য, আপনার আমল হলো, আর মাগরিবের টাইমে আপনার মেলায় যাওয়ার জন্য আপনার গুনাহ হলো। মেলায় যাওয়ার জন্য আপনার আমলটা আল্লাহ বরবাদ করবে না, আমল আমলের জায়গায় থাকবে, গুনাহ গুনার জায়গায় থাকবে। এ যুবকেরা, বাপেরা, কিন্তু মনে রেখো, খবরদার আমার নবীর সাথে বেয়াদবি যেন না হয়। কেননা নবীর সাথে যদি বেয়াদবি হয় আমাদের ঈমান চলে যাবে। আমাদের ঈমান যখন চলে যাবে আমাদের জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এ যুবকেরা, বাপেরা, শোনো। তাই তো যেথায় যায় নবী পাকের কথা বলি, তাই তো যেথায় যায় নবী 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 করি। নবী নবী করার পিছনে কারণ কি? আগের বছরও এসেছিলাম, নবী নবী করলাম, এবছরও আসলাম, নবী নবী করলাম। আল্লাহ পরের বছরে যদি নিয়ে আসে তখনও নবী নবী করব। কেন কেন কেন? কারণ অন্য কিছু নয়, কিয়ামতের ময়দানে আমি জুবাইর নাজাত পাবো না, তাই তো নবী নবী করি। কেননা আমি জানি যারাই নবী 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 করেছে কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে তারা নাজাত পেয়ে গিয়েছে। যারাই নবী নবী করলেন তারাই কিন্তু নাজাত পেলেন। নবী নাই, নাজাত। এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, যদি বলে নবী নবী করলে কি নাজাত পাওয়া যাবে আমার জানা নাই। আমি কিতাবের মধ্যে পড়েছি, তাই আপনাদের কাছে এসে শোনাচ্ছি। মুসা নবীর উম্মত আল্লাহ পাক 200 বছর হায়াত দিয়েছিল। মানুষটা মারা গেল, ওই মানুষটা লাশটাকে বাগানে ফেলে দেয়া হলো। আমার আল্লাহ পাক নবী মুসাকে বলল, এ নবী মুসা, যা চলে যাও চলে যাও, আমার মাহবুব বান্দা আমার ডাকে সাড়া দিয়েছে। নবী মুসা চলে গেল, উম্মতদের জিজ্ঞাসা করলো, এ আমার উম্মতেরা কেউ কি মারা গিয়েছে? উম্মতেরা বলেছিল আমার জানা নেই। আমার উম্মতেরা বলেছিল একজন মারা গিয়েছে, আমরা ভাগারে ওর লাশটাকে ফেলে দিলাম। নবী মুসা বলেছিল কেন তোমরা ভাগারে ফেললে? ওই সময় উম্মতেরা বলেছিল আমার আল্লাহ পাক 200 বছর হায়াত দিয়েছিল। 200 বছর এই মানুষটা কোনো আমল করে না, কোনো ইবাদত করে না, কোনো ভালো কাজ করে না। ওই মানুষটা খালি গুনাহ করেছে, গুনাহ করেছে। তাই আমরাও জানাজা আদায় করিনি, আমরা ভাগাড়ের মধ্যে ফেলে দিয়েছি। এদিকে আমার আল্লাহ হুকুম করলো, এ মুসা যাও জানাজা আদায় করে নাও। নবী মুসা বলল চলো, আল্লাহর হুকুম হয়েছে জানাজা অবশ্যই আদায় করতে হবে।
ভাবে ওকে তোলা হলো, ও জানাজা আদায় করা হয়ে গেল। নবী মুসাকে উম্মতের আখিরে ধরলো, ও নবী মুসা আপনাকে আল্লাহ কেন জানাজা পড়তে বানালো? নবী মুসা বলেছিল আমার জানা নেই, আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করব। আমার আল্লাহ যদি আমাকে বলে আমি তবেই তোমাদেরকে এসে বলবো। নবী মুসা চলে গেল, কুরবানি উঠে গিয়ে আল্লাহকে আওয়াজ দিয়ে দিল, ও রব্বি আল্লাহ, আমার উম্মতেরা বলে 200 বছর খালি পাপ করেছে, 200 বছরে কোনো আমল করে না, 200 বছরে কোনো ইবাদত করে না। আল্লাহ রহস্যটা কি? আল্লাহ পাক ব্যাপারটা কি? আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, এ মুসা তোমার উম্মতেরা যেটা বলেছে অবশ্যই সত্য কথা বলেছে। মুসা রে, আমি আল্লাহ 200 বছর হায়াত দিয়েছিলাম, 200 বছরে কোনো আমল করে না, কোনো ইবাদত করে না, তবে মুসা ও একটা ভালো কাজ করেছে যেটা ও জানে আর আমি জানি। এ মুসা, আমি আল্লাহ পাক একটা কিতাব নাজিল করলাম, সেই কিতাবটার নাম হলো তাওরাত। গভীর রাতে তাওরাত পড়তো, আর ওই তাওরাতের মধ্যে আমার হাবিবুল্লাহর নাম দেখতো। গভীর রাতে তাওরাত পড়তো, ওই তাওরাতের মধ্যে আমার হাবিবুল্লাহর নাম দেখতে পেত। আমার হাবিবুল্লাহর নাম যখন দেখতো, আমার হাবিবুল্লাহর নামে চুমা খেত। আমার হাবিবুল্লাহর নাম যখন দেখতো, আমার হাবিবুল্লাহর নামটা চোখে লাগাতো। আমার হাবিবুল্লাহর নাম যখন দেখতো, আমার হাবিবুল্লাহর নাম সিনাই লাগাতো, কপালে লাগাতো। মুসা রে, আমি আল্লাহ জমিন বানাতাম না, আসমান বানাতাম না, চাঁদ বানাতাম না, সূর্য বানাতাম না, জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, জিবরাইল বানাতাম না, মিকাইল বানাতাম না, ইসরাফিল বানাতাম না। এ মুসা, এমনকি আমি আল্লাহ তোমাকেও বানাতাম না যদি আমার হাবিবকে না বানাতাম। মুসা রে, আমি আল্লাহ আমার হাবিবের নামে চুমা খাওয়ার জন্য তোমার উম্মতের 200 বছরের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। কত বছরের গুনাহ মাফ? জোরে বলেন, জোরে বলেন। কি আমল করলো? কি শুনছেন বলবেন তো? কি আমল করলো? নবীর নামে চুমু খেয়েছে, চুমু। নবী নবীর নামে চুমা খাওয়ার জন্য কত বছরের গুনাহ মাফ? জোরে বলেন। 200 বছরের গুনাহ মাফ। মুসা নবীর উম্মত হুজুরের নামে চুমা খেয়েছে, 200 বছরের গুনাহ মাফ হলো। আমি আপনাদের কাছে জানতে চাই, সেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা তো 200 বছর পাবো না। পাবো 200 খেলে ঢুলে 60-70 গেলেই তো বিরাট ব্যাপার। দোয়া চাই আল্লাহ যেন 100 বছর দেয়। মনে করছে হুজুর ভাইজান তোর বাঁচার খুব শখ, এরকম মনে হচ্ছে নাকি? না, কোন শখ না, এখনই হয়ে গেলে আলহামদুলিল্লাহ। মওত হবে না? হবে না? বলেন, জোরে বলেন। আজ হলো হবে না? হবে না? কাল 6 মাস পর হবে না? হবে না? 1 বছর পর হলো, 6 বছর পর হলো, 10 বছর পর হলো, 60 বছর পর হলো, 100 বছর পর হলো, হবে না? হবে না? তা হবে যখন ওকে নিয়ে চিন্তা করে লাভ ও তো হবে। যতই কাঁদা কাটা করেন, যতই কাঠখড় পুরানো, হবেই হবে, মওত হবেই হবে। তা ও আজ আর 2 দিন পরেই তো ব্যাপার। মওত ভয় লাগে। বলবেন 100 বছর চাইলেন, এই জন্য চাইলাম, গুনাহ অনেক করেছি। একদম খোলাখুলি কথা। আপনাদের কাছে লুকিয়ে লুকিয়ে কি লাভ? ফেরেশতা সেজে লাভ আছে? আল্লাহ যদি ভালো বলে তবে তো ভালো। আপনাদেরকে বলবো, আমাকে চেনেন? আমি ফজরের নামাজ চোখ বন্ধ করে মদিনায় গিয়ে পড়ি। ফেরেশতা বলছে তুই আই, ছুটিয়ে দেবো, ধোঁয়া কেটে যাবে মারের চোখ। বুঝতে পারছেন আমার কথায় রাগ হয়ে যাচ্ছে আপনাদের? কারণ আমি জানি না তো। আমি ফজরের নামাজ চোখ বন্ধ করে মদিনায় যাইনি, মাঝে মধ্যে ঘরেই ফজরের নামাজ কাজা হয়ে যায়। খোলাখুলি কথা। আপনাদেরকে ভালো সেজে কিছু লাভ আছে? আপনারা কি করবেন? দুটো দাওয়াত দিবেন, এর থেকে বেশি কি করার ক্ষমতা আছে? এর থেকে বেশি কিচ্ছু করার ক্ষমতা নেই তো আপনাদের। আমি এত খোলাখুলি বলা পছন্দ করি।
রিজিকের মালিক কে? জোরে বলেন, দাওয়াতের মালিক কে? সব তো আল্লাহ। ইজ্জত দেনে ওয়ালা কে? অতুইজু মান তাসা অতুজিল্লু মান তাসা। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। আপনাদের কাছে ফেরেশতা দিয়ে কোনো লাভ হয় না। ফজরের নামাজ মাঝে মধ্যে আমার নিজেরও কাজ হয়, নিজে ঘুমিয়ে পড়ি, সহ্য করতে পারি। ওই যে ঘুমিয়ে পড়লাম সব গন্ডগোল হয়ে গেল। তো হয়। এবার যদি বলেন না আমরা জান্নাত দিবার ক্ষমতা রাখি, তাহলে বলছি ফজরের নামাজ চোখ বন্ধ করে আল্লাহর ঘর কাবার সামনে পড়ি, তাও জানাও পারবেন দিতে? দিতে যখন পাবেন না, আপনাদেরকে যে ভালো সেজে লাভ আছে কিছু না। একদম আমার কথা কি আপনাদের রাগ হয়ে যাচ্ছে? আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? আপনাদের কাছে ভালো সেজে কিছু লাভ নেই। আপনারা একটা জিনিস দিতে পারবেন, সেটা হলো দাওয়াতটা করবি সামনে বারে, বুঝলি? খুব বড় আল্লাহর ওলি, জিন্দা আল্লাহর ওলি, চোখ বন্ধ করে বসে কাবায় নামাজ পড়ে। কিন্তু না, আপনারা ভালো বললে হবে, আল্লাহ যদি বলে তুই ভালো না, কিছু লাভ হলো? আর আপনারা যতই বলেন ই হুজুরটা চলবে না, বুঝলি? বাদ। আল্লাহ যদি বলে তুই বাদ নয়, পৃথিবী একদিকে হয়ে গেল, বাদ দিতে পারবে না। আল্লাহ যদি রাজি থাকে সব হয়ে যাবে। কথা ঠিক না ভুল? মত আজ না হলো হবে, একদিন না একদিন হবে। মত কে লিয়ে ভয় লাগে না, ভয় লাগে কবর কে লিয়ে। তাই তো বললাম 100 বছর জন্য আল্লাহ হায়াত দেয়, কেন অনেক গুনাহ যে maaf করাতে হবে না, ফেরেশতা ধুনে দেবে। তাই লম্বা হায়াত চাইলাম, একটু লম্বা হায়াত পাবো, কাঁদা কাটা করবো, আল্লাহ মানে maaf করে দেন, অনেক ভুল অন্যায় করে ফেলেছি। হট করে এখন মরে গেল, সুযোগ পেলুন নি তো, একটু বেশি বেশি আমল করতে হবে। বুঝতে পারলেন না? আমার বলার উদ্দেশ্য হলো এটা, মুসা নবীর উম্মত নবীর নামে চুমা খাওয়ার জন্য যদি 200 বছরের গুনাহ মাফ হয়, কাদের নবী? জোরে বলেন, জোরে বলেন। জায়গা দলিল কি গন্ডগোল নাকি? হ্যাঁ, এই জায়গা যদি দলিল গন্ডগোল হয়, এখন যদি বলি জায়গা আমার, তুমি বাড়িওয়ালা চিন্তা করবি হুজুর কি বলছে, বলি জায়গা ওর বলছো কেন? সুল লরম বলেন তো, উনার কাছে দলিলটাই গন্ডগোল। আর যদি উনার কাছে দলিল মজবুত থাকে, বলে হুজুরের ঠ্যাং খুলে নেবো, আরেকবার বল জায়গা আমার। বুঝতে পারলেন কেন? বলেন তো, দলিল মজবুত। দলিল কি লড়বড়ে নাকি? জোরে বলেন, কাদের নবী? আমাদের নবী, আমাদের নবী। আমাদের নবীর নামে চুমা খাওয়ার জন্য কত বছরের গুনাহ মাফ? 200 বছরের জন্য। সেই নবীর উম্মত হওয়ার জন্য 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করতে পারে না। সেই নবীর উম্মত হওয়ার জন্য 60 বছরের গুনাহ আল্লাহ মাফ করতে পারে না। তিনি তো দয়াময়। হুজুরের নামের খাতিরে কিয়ামতের ময়দানে দেখবেন কোটি 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 গুনাহগার, আল্লাহ তাদেরকে বেহিসাব জান্নাত দিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে। কোন নবীর আলোচনা করছি, মনোযোগ দিয়ে বুঝে নাও। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা আমার রহমত ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। এ থেকে আমার আল্লাহ পাক কি বুঝালো? আমার আল্লাহ রহমত ছাড়া খাজা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহ রহমত ছাড়া দাদা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহ রহমত ছাড়া জুনায়েদ বাগদাদি জান্নাতে যাবে না, আল্লাহ রহমত ছাড়া আপনাদের পাশে শুয়ে আছে আল্লামা রুহুল আমিনও জান্নাতে যাবে না, আল্লাহ রহমত ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও কিন্তু জান্নাতে যাবে না। একই কথাই যদি বলা হয়, আল্লাহ রহমত ছাড়া পৃথিবীর কোনো ওলি, কোনো দরবেশ, কোনো গৌস, কোনো কুতুব, কোনো আফজাল পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই আল্লাহ পাকের রহমত ছাড়া। আল্লাহ রহমত ছাড়া আল্লামা রুহুল আমিন হুজুর যদি জান্নাতে না যায়, এ যুবকেরা তুমি আমি কি করে জান্নাতে যাব? যদি বলো আমল করেছি, আল্লামা রুহুল আমিন হুজুরের থেকে বেশি আমল কি তুমি আমি করেছি? বুঝতে পারছেন আমার কথা? বেরেনে ঢুকছে, বুঝছেন তো? যদি বলেন রোজা রাখলাম, আল্লামা হুজুরের থেকে বেশি রোজা মনে হচ্ছে আপনি রেখেছেন, বেশি আমল মনে হচ্ছে আপনি করলেন। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহর রহমত ছাড়া দাদা হুজুর যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে জান্নাতে যাব? দাদা হুজুরের থেকে বেশি আমল কি তুমি আমি করেছি?
খাজা হুজুরের থেকে বেশি আমল কি তুমি আমি করেছি? তাহলে আল্লাহর রহমত ছাড়া ইনারা যদি জান্নাতে না যায়, তুমি আমি কিসে চড়ে জান্নাতে যাব? আমল দেখাবো না, আমল দেখাবো না, আমল দেখাবো না। ও রব্বি আল্লাহ, আপনারা দয়ার জোরে জান্নাত যাব। বলেন ইনশাআল্লাহ। আমলের কথা যদি বলেন না দেখিয়ে যাবেন, দেখিয়ে জাহান্নাম বাঁধা। আমার কথা না বুঝতে পারলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। আমলের কথা যদি বলেন না দেখিয়ে জান্নাত যাবেন, দেখালে জাহান্নাম কনফার্ম বাঁধা, কোনো রাস্তা নেই, পুরো জাহান্নামে হতেই হবে। বলবেন আমল করে, হ্যাঁ আমল করে আপনি জাহান্নামে যাবেন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। তাহলে আমরাও জান্নাতে যেতে চাই, আমাদের জানতে হবে আল্লাহ পাকের রহমতটা কি, আল্লাহ পাকের দয়াটা কি। ও রব্বি আল্লাহ পাক, আপনার রহমত কি, আপনার দয়াটা কি? আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা আমি আল্লাহ আলামিনের জগতে আমার হাবিবুল্লাহকে, আমার রাসূলুল্লাহকে, আমার দোস্তকে রহমত করে দুনিয়ায় পাঠালাম। আল্লাহ হুজুর পাককে আলামিনের জগতে রহমত করে দয়া করে পাঠালেন। আল্লাহ বলছেন আমার রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। তাহলে আল্লাহর রহমত কি আমরাও তো যেতে চাই? যাবেন না জান্নাত? আমলের জোরে, আমল জোরে। নামাজ দেখি, নামাজে দাঁড়িয়ে তো জুতো চিন্তা হয়, কি দেখাবে? 1200 টাকার জুতো পরে মসজিদে গেছে নামাজ পড়বেন বলে, এখন নামাজে দাঁড়িয়ে চিন্তা হচ্ছে 1200 টাকার জুতো কেউ ঝেড়ে দেবে না তো? হ্যাঁ কি না বলে? হয় না? এটা না হলে অন্য হারাম চিন্তা, দুনিয়ার যত শয়তান আছে সব যেন নামাজে দাঁড়ালে বেশি কাটি দেয়। হয় না? কি দেখাবে? আল্লাহকে দেখাবেন আমি নামাজ নিয়ে এসেছি, আল্লাহ বলবে এই নামাজে দিয়ে 250 টাকার জুতো চিন্তা করছি, ধরে নিয়ে চলতে জানো আর দেখবো না কিছু চলছে। কি চিন্তা করছে? আমার সামনে দিয়ে জুতো না হারিয়ে যায়, আমার সামনে দিয়ে জুতো চিন্তা ধরে নিয়ে চলে। আমরা আল্লাহর দয়াই যাব। কিসে জোরে যাব? আল্লাহর দয়া। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর দয়াটা কি, আল্লাহর রহমতটা কি? আমার আল্লাহ পাক হুজুর পাককে রহমত করে দয়া করে দুনিয়ায় পাঠালো। দয়া যদি পেতে চাও হুজুর পাককে ধরে নাও, রহমত যদি পেতে চাও হুজুর পাককে ধরে নাও। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এবার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি নামাজ পড়া লাগবে না? অবশ্যই নামাজ পড়তে হবে। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করলো। হসপিটালে বেডে যদি শুয়ে থাকে, হাত তোলার ক্ষমতা যদি না থাকে, ইশারায় হাত তোলে। রুকুতে যাওয়ার ক্ষমতা যদি না থাকে, ইশারায় রুকুতে যেতে হবে। যদি সিজদায় যাওয়ার ক্ষমতা না থাকে, ইশারায় সিজদায় যেতে হবে। এ যুবকেরা, নামাজ মাপ নাই, নামাজ মাপ নাই, নামাজ মাপ নাই। কিন্তু মনে রাখবে আল্লাহ নবী জানিয়েছে, এ দুনিয়া মানুষেরা আমি নবী পাক জানিয়ে দিলাম, তোরা যখন আল্লাহকে সিজদা করবি, তোদের কপালটা মাটির উপরে পড়ে যাবে, তোদের কপালটা মখমলের উপরে পড়ে যাবে, তোদের কপালটা টাইলসের উপরে পড়ে যাবে, তোদের কপালটা মার্বেলের উপরে পড়ে যাবে। এ দুনিয়া মানুষেরা আমি নবী পাক জানিয়ে দিলাম, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে চিনে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে মেনে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে ভালোবেসে হয়, আমি নবী পাক জানিয়ে দিলাম, ওই কপালটা মাটির উপরে পড়বে না, ওই কপালটা মখমলের উপরে পড়বে না, ওই কপালটা টাইসের উপরে পড়বে না। এ দুনিয়া মানুষেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। এটা কোন সিজদা?
এটা নবী পাককে চিনে সেজদা, এটা কোন সেজদা? এটা নবীকে মহব্বত করে সেজদা। এ যুবকেরা, কিন্তু আজ সমাজে আমাদেরকে ওয়াজ করে করে শোনানো হচ্ছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি রাখো, টুপি পরো, জুব্বা পরো, তাসবিহ পরো, কুরআন পড়ো, সব করো। নবী নিয়ত লাফালাফি দরকার কি আছে? নামাজের কথা বলো, নবীর কথা শুনতে যাই না, নামাজের কথা বলো। অত নবী নিয়ে কি করব? এ যুবকেরা মনে রাখবে, এরা কখনো মুমিন হতে পারে না, এরা হলো মুনাফিক। কেননা যার দিলে নবী নাই তার নামাজ আল্লাহ নেবে না, যার দিলে নবী নাই তার রোজা আল্লাহ নেবে না, যার দিলে নবী নাই তার হজ আল্লাহ নেবে না। এ যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী পাককে নামাজের জন্য পাঠাইনে, নবীর জন্য নামাজ পেলাম, নবীর জন্য রোজা পেলাম, নবীর জন্য হজ, নবীর জন্য যাকাত পেলাম। যাকাতের জন্য নবী নয়, নামাজের জন্য নবী নয়, রোজার জন্য নবী নয়, হজের জন্য নবী নয়, সব কিছু পেলাম আমরা নবীর জন্য। কার জন্য? নবী যদি বাদ দেন আপনার নামাজ আল্লাহ নেবে, নামাজ বাদ হয়ে যাবে। আর নবী যদি থাকে আপনার নামাজ আল্লাহ বাদ দেবে না, আপনার নামাজও আল্লাহ নেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সমাজে আজ তো সমাজে আমাদেরকে নবী থেকে সরিয়ে নামাজ ধরানো হচ্ছে, নবী থেকে সরিয়ে আমাদেরকে নামাজ ধরানো হচ্ছে। অত নবী নবী করে কি হবে? নামাজ পড়তে পারে না, নামাজ আল্লাহ ফরজ করেছে। নামাজ ঈমানদারের জন্য ফরজ। ঈমানদার তারা যে নবীকে দিলে রেখে আপনি নবীকে বাদ দিয়ে কি নামাজ পড়ার পড়তে লেগে এসে বলছে যে আমার মুখ থেকে কোরআন শোনো, শুনবেন? আর যদি কেউ মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, বড় জুব্বা পরে আমাদের কাছে এসে বলে আমার মুখ থেকে কোরআন শোনো, শুনবেন? সবাই শুনবে। আজ রাই যদি আমার জান কবজ করে, ওই টাইমে যদি কেউ তিলক লিখে চলে জুবায়ের কোরআন শুনবি, আমি বললাম মরে যাবো তাও ভালো তোর মুখ থেকে কোরআন শুনবি। কারণ এমনি জাকামজানি হচ্ছে, ছটকা চিঠি কি শোনাতে কি শুনিয়ে দিবি বেঈমান। আর বড় টুপি আজকাল ভাজকাল লেগে যে শেষ বেলায় শুনেলে, আমি বললাম হ্যাঁ শেষ বেলায় শুনিয়ে দি, তোর উপর আল্লাহর রহমত। কিন্তু শেষ বেলায় তুই কোরআন শোনাতে, আপনি জানেন তিলক লিখে যে এসেছে ওর থেকেও বড় ভয়ঙ্কর এই দাড়িওয়ালা টুপিওয়ালা এসেছে আপনার কাছে। আমার কথা বুঝছেন? রাত হয়ে যাচ্ছে, বলতে কিন্তু খুব কষ্ট হচ্ছে, তারপরেও আলোচনা করছি। আপনাদের অসুবিধা হচ্ছে না? বিরিয়ানি কি হয়েছে? চিকেন বিরিয়ানি কি বলছেন? একটু বলবো না থাকবে? আপনাদের অসুবিধা হচ্ছে। হয়ে গেছে 11:30 হয়ে গেছে, 11:35 হয়ে গেছে, আর বাকি আছে 25 মিনিট। এর মধ্যে সালাম হবে, কিয়াম হবে, দোয়া হবে, অনেক বাকি আছে। হ্যাঁ, তোমার জন্য বলতে চিন্তা করুন। আইডু বলি শোনে, আইডু শুনে। হ্যাঁ, মেশিন তো স্টার্ট দিয়ে দিয়েছে, তেল ঢেলে চলতেই থাকবে, হয় না? শুনছেন আপনারা? মুনাফিক। আচ্ছা, এই এতগুলো মানুষ বসে আছে, এখন যদি কেউ এসে বলে আজাদি ইবলিস শয়তান, এসে বলছে আমাকে চেনো? বলছে পরিচয়, বলছে আমি হলাম সেই ইবলিস শয়তান আজাজি, সেই সেজদা করিনি, আল্লাহ বার করে দিল, ছেড়ে দেবেন? ছাড়বেন? আমি জুতো মারতে মারতে তোকে মাটিতে পুঁতে ফেলবো, জুতো ছেড়ে ফেলবো মেরে। তোকে খুঁজছিলাম, তুই কোথায় ছিলি বলি? মারবেন না আপনারা? এখন ওই ইবলিসই যদি মুখে দাঁড়িয়ে রেখে বড় টুপি পরে আর বড় জুব্বা পরে একটা লাঠি নিয়ে এক হাতে তাসবিহ নিয়ে এসে বলে বাবাজিরা আমার কথা একটু শোনো, আমি যদি ওকে জুতোর বাড়ি মারি আপনারা আমাকে ছেড়ে দেবেন? এই হুজুরটাকে ধর দিকে নি গ্রাম থেকে বেরোতে দিবি কেন? যে এত বড় দাড়িওয়ালা লোকটা জুতোর বাড়ি মারছে, হুজুরটার কোনো মান সম্মান বিবেক বিবেচনা কিচ্ছু নেই। কি হুজুর রে বাবা, করবেন না করবেন না? ওটা কি দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা না ইবলিস? জোরে বলেন। প্রথমবার এলো সবাই জুতো মারলেন, দ্বিতীয়বার এলো আমি জুতো মারছি, আপনি বলছেন মারছেন কেন হুজুর? ওর হয়ে আপনি দেরিয়ে গেলেন। আপনার দেখ আপনার আল্লাহর ওলি এসেছে, আল্লাহর ওলি নয়, ও পাকা শয়তান। আপনি চিনতে পারছেন না?
ও খালি লেবাসটা চেঞ্জ করে দিয়েছে, আপনি ওর দিকে চলে গেছেন। আর ও যদি লেবাস চেঞ্জ না করতো না, সবাই জুতো বাড়ি মারতো, ও পালাবার রাস্তা খুঁজে পেত। বুঝতে পারলেন? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার মুরব্বি বাপেরা, মায়েরা, বোনেরা, সময় বড় দামি, সময় চলে গেলে আর সময় ফিরে আসে না। একটু মনোযোগ দিয়ে শুনে নাও, ইসলামের ক্ষতি যখনই হয়েছে, তাদের দ্বারাই হয়েছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, একই কথায় যাদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিক ছিল বড় দায়। আল্লাহ নবীর সাহাবারা চিনতে পারত না, তুমি আমি কি করে মুনাফিক চিনবো? আল্লাহ নবীর পিছনে বসেছিল, আমার নবী পাক ইক্তেদা করে নামাজ পড়তো। আমার নবী পাকের সাহাবারা জানতো, নবী পাকের সাহাবা ছিল, চিনা বড় দায় মুনাফিক ছিল। এ যুবকেরা, মুনাফিক চিনতে পারবেন না, কেননা মুমিনের মাথায় টুপি আছে, মুনাফিকের মাথায় টুপি আছে। মুমিনের মুখে দাঁড়িয়ে আছে, মুনাফিকের মুখে দাঁড়িয়ে আছে। মুমিনের জুব্বা আছে, মুনাফিকের জুব্বা আছে। মুমিন হজ করে, মুনাফিক হজ করে। মুমিন কুরআন পড়ে, মুনাফিক কুরআন পড়ে। মুমিন দাড়ি রাখে, মুনাফিক দাড়ি রাখে। মুমিন আল্লাহর কথা বলে, মুনাফিক আল্লাহর কথা বলে। মুমিন নামাজের কথা বলে, মুনাফিক নামাজের কথা বলে। মুমিন নবীর কথা বলে, মুনাফিক নবীর কথা বলে। মুমিন বাপ মায়ের খেদমত করে, আর মুনাফিক বাপ মায়ের খেদমত করে। চিনা বড় দায়। চিনতে পারবেন না। আমল থেকে যদি আপনি বিচার করতে যান না, আপনারটা খারাপ হবে, মুনাফিকেরটা সুন্দর হবে। এই কথা বুঝছেন আপনারা? আমল থেকে যদি বিচার করতে যান, এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ যুবকেরা, আমল থেকে বিচার করতে পারবেন না। বিচার করার জন্য একটা জিনিস লাগবে, সহজে আপনি বুঝে যাবেন মুমিন না মুনাফিক। ওটা কি বলবো? বলবো না ছোট মতো বলে আপনি গুরুত্ব দিচ্ছেন না? কোনটা ছোট বড় বাদ দিয়ে দেখি, সব হয়ে গেছে, বাদ। দাড়ি বয়সে পেকে গেছে, দাড়ি পেকেছে বলে এলেম পেকে গেছে নাকি? ইনি কুড়িপাড়া হাফেজ, কুড়িপাড়া হাফেজ, 25 বছর বয়সে পড়তো, কুড়িপাড়া হাফিজি পড়েছে, কুড়িপাড়া পড়া ছেড়ে দিয়েছে। এখন 40 বছর বয়স, 40 বছর নয় যদিও, 55 মতন হবে। ও কমিয়ে বলছে, দেখি বুঝতে পারছি। রাগ করছেন নাকি আপনারা? মহব্বতের লোক, তাই তো হাসি। আপনারাও তো একটু হাসি মজাক করে কথা বলছেন। অসুবিধা হচ্ছে? মুনাফিকের অসুবিধা। হুজুর হাসবে কেন? আমার হাসি তো সহ্য যদি না হয়, আমার দোয়া তো সহ্য হবে কি করে? আমি তো দোয়া করব। বুঝতে পারছেন না? এখন 55 20 বছরে পড়েছিল কত পারা? 20 পারা পড়া ছেড়ে দিয়েছে। এখন 55 মানে 30 পারা হয়ে গেছে। কথা বলে না? হ্যাঁ কি না বলবেন তো? ও যদি ধরে রাখতে পারে 20 পারা থাকবে না, ওটাও ভুলে যাবে। পারবে? 30 পারা হয়ে যাবে, দাড়ি পেকে যাবে, 30 পারা হয়ে যাবে না? ও তো দাড়ি বয়সে পেকেছে, দাড়ি পেকেছে মানে ওটা কি 30 পারা হয়ে গেছে না? খোলা মাইকে হচ্ছে, মায়ের দুধ খেতে গেলে সামনে এসে বল, চলে যাবার পর চায়ের দোকানে 5 টাকার চা খাবি আর সমালোচনা করবি। মুমিনের কাজ নয়, মুনাফিকের কাজ। বুঝতে পারলে না? সামনে বলো, সামনে। মায়ের দুধ খেয়েছি, খোলা মাইকে ওয়াজ করছি, ছিট কিনলে কি ওয়াজ হচ্ছে না? মুমিন আর মুনাফিক চিনা বড় দায়। চিনতে পারবেন না, আমল থেকে বিচার করতে পারবেন না। কেন? নবীর পিছনে বসেছিল নাম জুলখাইস তামিমি। নবীকে বলেছিল, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমার ইনসাফ করা ঠিক হচ্ছে না। অনেক বড় কথা। আল্লাহ নবীর সাহাবা ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বলল, হুজুর ইজাজত দেন, মালামুনের ধর থেকে কল্লা আলাদা করে দেবো। আল্লাহ নবী বলছে, উমর বসো, আলী বসো, চিনে রাখো, দেখে রাখো ওদের নামাজ। সাহাবা, তোমাদের নামাজ যদি বার্ষিক ত্যাগ করা হয়, ওদেরটা সুন্দর হবে, তোমাদেরটা তুচ্ছ মনে হবে।
এত সুন্দর নামাজ, এত সুন্দর রুকু, এত সুন্দর সেজদা। সাহাবা হুজুর বলছে সব থাকার পরে হুজুর কেন জাহান্নামে যাবে? আল্লাহ নবী বলছেন আমল থাকবে, আমি নবী আমার প্রতি হাইয়া থাকবে না, আদব থাকবে। আমল আছে, দিলে নবী নেই, অর্থাৎ দিলে ঈমান। আমল আছে, ঈমান। আমল আছে, নবীর প্রতি আদব নেই। আমল আছে, নবীর প্রতি প্রেম নেই। আজও সমাজে কত হুজুর দেখেন না। আল্লাহ তো কানা করেন, কানা যদি হতেন না আলাদা কথা, কালা যদি হতেন আলাদা। দেখুন দেখে 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 নেবেন না। বাজার থেকে বেগুনি কিনতে যাচ্ছেন, বেগুন বেগুন ক টাকা এক পিস? 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, কাট করে আর করে চিত করে উপর করে চারি সাইড দিয়ে দেখছেন কেন? বলবেন তো অসুবিধা হলে বলেন, থাকলে সহ্য করতে হবে। অসুবিধা হচ্ছে, অসুবিধা হলে দেখবে, বলে দেবেন হুজুর এবার দোয়া হলে যেন জান বাঁচে। আশা করছি অসুবিধা হচ্ছে না, কিন্তু যারা অসুবিধা হচ্ছে তার মুখ দেখলেই বোঝা যাবে, সুরাত দেখলে বোঝা যায়, বুক ফেটে যাচ্ছে। বুঝতে পারছেন না? মুখ দেখলে বোঝা যায়। আপনাদের বুক ফাটছে নাকি? না, আপনাদের বুক ফাটে না। আমি কি কাউকে পাঁচ দিচ্ছি মনে হচ্ছে না? তোর যদি দিয়া অভ্যাস হয়, তোর মনে হবে হুজুরও পাঁচ দিচ্ছে, তুই দিস তো। তোর গুঁতো মারা অভ্যাস তো, তাই তোর মনে হচ্ছে হুজুর যেন গুঁতো মারছে, মানে তুই মারিস গুঁতো, তাই তোর মনে হচ্ছে হুজুরও গুঁতো মারছে। বিড়ি করে ঠোঁট দেখলে বুঝে যায় বিড়ি খায়। মাতাল মাতালের চোখ দেখলে বলে দেয় মালখোর, পুরো নিশা করে আছে, পুরো পিকাবে আছে। বুঝতে পারছেন? যে যেমন চেয়েছো সে কোয়ালিটি ভালো বুঝবে। রাগ হচ্ছে? চোর চুরি করে বাড়ি যাচ্ছে, নামাজি নামাজ পড়ে যাচ্ছে, চোর নামাজিকে দেখে মনে হচ্ছে গ্রামে সবাই বলে আল্লাহ আল্লাহ, ইও চুরি করে দিচ্ছে, কিন্তু উনি নামাজ পড়ে যাচ্ছে। চোরের চিন্তা ভাবনা ওলির মতন হবে নাকি? চোর তো চোরের মতনই ভাববে। আর নামাজি চোরকে দেখছে মনে হচ্ছে আরে সবাই বলে ছেঁচড়া ছেলে, ছেলেটা কত ভালো দেখ, আমি এ পাড়ার মসজিদে গেছি, ও পাড়ার মসজিদে গেছে, যেন একসাথে বাড়ি ফিরছে, কিন্তু ও চুরি করে ফিরছে। নামাজির চিন্তা ভাবনা তো ভালো, ভালো চিন্তা করছে। অসুবিধা হচ্ছে? আপনার যদি গুঁতো মারা অভ্যাস হয়, আপনার মনে হবে গুঁতো মারা। আমি কি কাউকে গুঁতো মেরে করছি না? গুঁতো মারার কি আছে? হক যেটা সেটা বলছি, আমি কারো বিরুদ্ধে বলছি? কোন বিরুদ্ধে কথা হচ্ছে না। এবার কেউ যদি বলে না হুজুর আমাকে বলছে তুই কি মুনাফিক, তুই যদি বলিস হ্যাঁ আমি মুনাফিক, তাহলে তোকে বলছি। বুঝতে পারছেন না? হুজুর যেন এই দশটা আমাকে ঝেড়ে ওয়াজ করছে, তুই কি মুনাফিক? না আমি মুনাফিক নই। তার তোর গায়ে লাগছে, তোকে যাচ্ছে কেন? না আমার যেন গায়ে লাগছে। কেন? তুই মুনাফিক? হ্যাঁ আমি মুনাফিক, তাহলে তোকেই যাচ্ছি আমি, তুই সহ্য কর। মুনাফিক হলি কেন? বুঝতে পারছেন না? আমি কারো পরোয়া করি না, আমি যেটা হবে হবে, অত চিন্তা কিসের? এই যে এতক্ষণ ওয়াজ করেছি, এই যে এতক্ষণ 1:45 ঘন্টা হতে যাচ্ছে, আমি কারো বিরুদ্ধে ওয়াজ করেছি? একটা ওয়াজ বলে দেন যে এই ওয়াজটা আপনি কারো বিরুদ্ধে বলেছেন। এখন তো জলসায় ওয়াজ কম, পরচর্চা, পরগেল্লা, বাঁশ দেওয়া, এই কথা বলে না লোকগুলো। হচ্ছে না? হয় না? হুজুর তো গাড়ি করে বাঁশ নিয়ে ঘুরছে দেবে বলে। তুমি বুঝতে পারছো? তুমি বেশি বুঝতে যাও, অসুবিধা হয়ে যাবে। এমনি ছোট মোটো ছেলে বেশি লোড নিলে গন্ডগোল হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? আর বুঝেলেন, বুঝে বুঝে নিতে হয় তো। বেগুন কানা হলে কি হবে? লাভ না লস? জোরে বলেন। কত টাকা? 50। কিনেছেন কত? 50। তাহলে লস কত টাকা? কথা বলে না। 50 টাকা লস। 1 কোটি টাকা আমি দেবো, আমি দেবো না দিয়ে তোমার জ্ঞান বলবেন 1 কোটি টাকা আছে, খাবার টাকা দেখেছি কোথা? এমনি তো হুজুরদের টাকা নিয়ে কিছু মানুষ পাগল হয়ে যাচ্ছে। কেমন হয়ে যাবে দেখে ফেলে। সমালোচনা যারা করে দিলুন তো একটা দিয়ে দিলাম, সমালোচনা কর, 4 দিনের ডোজ থাকবে। বুঝতে পারছেন? মাঝে মধ্যে দিতে হয়, দিয়ে না গেলেও কি নিয়ে থাকবে। এক একজনকে আল্লাহ এক একটা কাজে ব্যস্ত রেখেছে। বুঝতে পারছেন? গ্রামে দেখবেন সবসময় কার ক্ষতি করা যায়, এরকম লোক আছে না? না আপনার পাড়ায় দেখবেন আছে। আল্লাহ ওকে ওই কাজে ব্যস্ত রেখেছে। এটা দিয়ে গেল, এই নিয়ে ব্যস্ত থাকবে 6 মাস, এই নিয়ে জিকির করবি। হুজুর কি বলে গেল দেখুন, আমি জানি তুই জিকির করবি, তাই তো বললুম যেন তুই এই নিয়ে ব্যস্ত থাকিস।
বুঝতে পারছেন না? এখন 1 কোটি টাকা ঈমান বেচবেন, কথা বলে না, বিক্রি করবেন, 2 কোটি টাকায় দেবেন, 100 কোটি টাকায় দেবেন, জান দেব ঈমান দেব না, যেটা কোটি টাকার চেয়েও দামি ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছেন, ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছেন। 50 টাকার বেগুন কিনছেন, 40 বার চেক করছেন, ঈমানের বিষয় হলে একটু চেক করবেন না? হরেক মাল 5 টাকা, ফেরিওয়ালা যে বড় গামলা নিল 5 টাকা, ছোট নিল 5 টাকা, সস্তার মাল, সস্তার জিনিস ফাটাফাটি করলাই, ফাটাফাটি, বুঝতে পারলেন না? লিয়াই ঘরে লিয়ে পানি ভরেছে, অটোমেটিক ফেটে গেছে। ফেটে গেল কেন রে? বুঝে 5 টাকার মাল ঘর অবধি গেছে, কপালে হাত গুলো, অসুবিধা। আর ওই মালটাই আপনি একটা ব্র্যান্ডেড শোরুম থেকে নেন, 1200 টাকা লাগে, ও রং চটে যাবে, মাল ফাটবে না, মাল মজবুত। কি বুঝাচ্ছি, বুঝতে পারছেন? বুঝে বুঝে নিতে হবে, বুঝলেন? আবার কবে লিবেন বুঝে, শেষ বেলায় ঝুড়া গুধান, ওখানে তাহলে ফেরেশতা বুঝিয়ে দেবে। সব করেন, সব করেন, দুনিয়ায় কোনো আপত্তি নেই। আমি আমার কথা বলি, যারা আমাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, যারা আমাকে বাসেন, তারা খোলা পারমিশন, সব করেন, কোনো আপত্তি নেই। তো মনে রাখবেন, নবীর শানে কাতরা পরিমাণ বিয়াদবি করবেন, বুঝতে পারলেন না? সব করেন, নবীর শানে কাতরা পরিমাণ যারা বিয়াদবি করে, তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। এই দুটো জিনিস করবেন না, বাকি সব করেন, কোনো আপত্তি নেই। আমি কি বুঝাতে চাইলাম, বুঝলেন? নবীর শানে তিল পরিমাণ বিয়াদবি, সব এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক একটা মানুষের 200 বছর হায়াত দিয়েছিল। ওই মানুষটা 200 বছরে এক ওয়াক্ত নামাজ কাজা করলো না, ওই মানুষটা 200 বছরে একটা রোজা ছাড়লো না, ওই মানুষটা 200 বছরে 100 বার হজ করলো, 200 বার হজ করলো, ওই মানুষটা 200 বছরে 200 মাদ্রাসা করলো, ওই মানুষটা 200 বছরে 200 মসজিদ করেছিল, ওই মানুষটা 200 বছরে 200 গরিবের মেয়ের বিয়ে দিল, ওই মানুষটা 200 বছরে 200 গরিবকে 200 কোটি টাকা দান করলো। এ যুবকেরা, বারা, তরুণেরা, ওই মানুষটা 200 বছরে সব সময় সুন্নতি তরিকায় জীবন যাপন করলো। এই মানুষটা আমাদের নজরে ভালো না খারাপ? কোন সন্দেহ আছে কি এই মানুষটা ভালো না খারাপ? 200 বছর হায়াত, এক ওয়াক্ত নামাজ কাজা নেই, একটা রোজা ছাড়ে নেই, 200 বার হজ, 200 মাদ্রাসা, 200 মসজিদ, 200 গরিবের মেয়ের বিয়ে, 200 কোটি টাকা দান করলো, 200 গরিবের ঘর করে দিল, সব সময় সুন্নতি তরিকায় জীবন যাপন করলো, সব সময় হাতে তাসবিহ, কুরআন বুকে গলিয়ে ঘুরলো। খারাপ না ভালো? এ যুবকেরা, বুঝাতে আমি এটাই চাইছি, তবে ওই মানুষটা দিলে খালি এতটুকু আছে, নবীর জুতো জুতো, আমার জুতো জুতো। মানুষটা ভালো? কথা বলছেন না কেন? মানুষটা খালি দিলে এতটুকু আছে, আরে নবীর জুতো জুতো, আমার জুতো জুতো। মানুষটা ভালো? এই মানুষটা জাহান্নামের কুকুর হবে। 200 বছরের নামাজ বরবাদ, 200 বছরের রোজা বরবাদ, 200 বছরের হজ বরবাদ, 200 বছরের যাকাত বরবাদ, 200 বছরের তাসবিহ বরবাদ, 200 বছরের তেলাওয়াত বরবাদ, 200 বছরের 200 মাদ্রাসা বরবাদ, 200 মসজিদ বরবাদ, 200 গরিবের মেয়ে বরবাদ, 200 গরিবের ঘর করে দিয়েছে বরবাদ, সব বরবাদ। কেন? নবীর জুতো মুবারকের শানে বিয়াদবি হয়ে গেছে। এরকম মানুষ সমাজে আছে না? না, কথা বলছেন না? এরকম মানুষ সমাজে আছে না? না, দেখে দেখে সস্তা সস্তা, হরেক মাল 5 টাকা, তো বললাম, ঘরে নিয়ে যে পানি ভরা দেরি, ফাটতে দেরি। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত সম্মান দিল, আমার নবীর আল্লাহ কত ইজ্জত দিল। আসেন যে আলোচনা করছিলাম, ওই আলোচনাটা করে সংক্ষেপ করব। মুনাফিক ছিল বড় তার, কেননা মুমিনের যা যা আছে মুনাফিকের তা তা আছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, মুনাফিক
চিনবেন কি করে? চিনার একটা সহজ উপায় আছে, ওটা হলো হুজুর সাহেব, বক্তা সাহেব, মুনি সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, ইমাম সাহেব, কাজী সাহেব, ও সাহেব আপনি বলেন তো দেখি, আমার নবী পাক মিরাজে গিয়েছিল, আমার নবী পাক মিরাজে গেল সশরীরে গেল না স্বপ্নে স্বপ্নে গেল? বুঝতে পারছেন? বুঝতে পারছেন কথা? চিনার উপায় হুজুর বলুন তো, আমার নবী মেরাজে গিয়েছিল? হ্যাঁ গিয়েছিল। স্বপ্নে স্বপ্ন না সশরীরে? হুজুর বলছে স্বপ্নে স্বপ্নে। ও ও হুজুর সাহেব বলুন তো দেখি, আমার নবী পাক ইশারা করেছিল, চাঁদ টুকরো হয়েছিল না হয়নি? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবী পাক ইশারা করেছিল, ডুবা সূর্য উঠেছিল না ওঠেনি? আমার নবীর ঘাম থেকে খুশবু বেরোতো না গন্ধ বেরোতো? আমার নবীর জবান থেকে খুশবু বেরোতো না গন্ধ বেরোতো? আমার নবী পাক গাছপালাকে যখন ডাকতো, গাছপালা জমির চিরতে চিরতে হুজুরটাকে সারা দিত না দিত নি? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবী পাকের থুতু মুবারক সাহাবা হুজুরা নিবার জন্য কারাকারি করতো না করতো নি? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবী পাক যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তা দিয়ে খুশবু বেরোতো না গন্ধ বেরোতো? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবী পাকের উজুর পানি সাহাবারা নিবার জন্য কারাকারি করতো না করতো নি? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবীর হাতকে হাত বলবো না নবীর হাত মুবারক বলবো? আমার নবীর পা পা বলবো না পা মুবারক বলবো? আমার নবীর জুতো জুতো বলবো আমার নবীর জুতো মুবারক বলবো? নবীর বিষয়ে সতর্কভাবে কথা বলবো না নবীর বিষয়ে আমভাবে কথা বলবো? তখন যদি বলে হুজুর আপনি নাকি জানেন না, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে, হাবিব আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দেন আমি তোমাদের মতনই একটা মানুষ। নবী পাক আমাদের মতন মানুষ ছিল, নবীর ইশারায় কি করে চাঁদ টুকরো হলো? বুঝতে পারছেন? কোরআন শোনাচ্ছেন, কোরআন শুনিয়ে আপনাকে বুঝাচ্ছেন না নবী তো আমাদের মতো। আমার নবী আমাদের মতো। বাংলাদেশে বললাম না যায় সন্তানের আবির্ভাব হয়েছে, অজ করতে করতে বলছে নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। ও বলছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মুখ থেকে গন্ধ বেরোনো স্বাভাবিক। স্বাভাবিক না স্বাভাবিক? হ্যাঁ স্বাভাবিক। আমাদের মুখ থেকে গন্ধ বেরোয় না, একটা দুর্গন্ধ বেরোয়। ও বলছে নবীও মানুষ ছিল, নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন আস্তাগফিরুল্লাহ। কুরআন শুনিয়ে আখিরি জামানায় ঈমান নষ্ট। কুরআন শুনিয়ে শুনিয়ে এই তো আল্লাহ পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেছে, হাবিব বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতনই মানুষ, তোমাদের মতনই একটা মানুষ। তা নবী তো আমাদের মতো ছিল, আমাদের ঘাম থেকে খুশবু বেরোয়, নবীরও গন্ধ বেরোয় আমাদের মতো। কুরআন শুনিয়ে শুনিয়ে ঈমান নষ্ট করা। মনে রাখবেন, এ মুনাফিকের খাতায় প্রথম নিজের নাম লিখিয়েছে। বুঝতে পারলেন না? কুরআন অবশ্যই মানি, আগেও বললাম এখনো বলছি, মুমিনের মুখ থেকে মানি, কাফেরের মুনাফিকের মুখ থেকে মানি না। বুঝতে পারলেন? হ্যাঁ নবী মানুষ ছিলেন, আমাদের মতো নয়। হুজুরের মাকাম, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত, হুজুরের তাজিম আলা আমাদের মতো না। যদি বলেন আমাদের মতো, সমাজে কিছু মানুষ বলে না আমাদের মতো, বলে না বলে না, আর জুতো হাতে নিয়ে পাশে দাঁড়াবেন, দেরিয়ে বলবেন চাঁদ দুটুকরো করতে হবে না তো জুতো মেরে ভূত ছাড়াবো। বুঝতে পারছেন? নবীর ইশারায় চাঁদ দুটুকরো হয়েছে না হয়নি? নরম নরম জিনিস সবাই টেপে, জানেন তো? নরম টিপতে খুব মজা লাগে। আপনারা নরম তো, দাদা হুজুরের মুরিদগুলো নরম, যে আসে সেই টিপে চলে যায়। আর গোলালু জানেন? গোলালু কথা বলে না, গোলালু জানেন না? আলু আলু বিরিয়ানি তো আছে, খিচুড়ি তো আছে, তাহারি তাহারি বলে তো, তাহারি তো আছে, গরুর গোশও আছে, মুরগির গোশও আছে, খাসির গোশও আছে, সবজি তো আছে, মাছও আছে। কি আপনারা আলু টাইপের হয়ে গেছেন, জানেন তো? সব জায়গায় আপনারা আছে আলু হালু আলু হালু। কটা কথা বললাম, চিন্তা করবেন একটু বালিশে মাথা দিয়ে কি কথাগুলো বললো, কেন বললাম। যে যেমন ভাবে নেবেন ওই রকম ভাবে পাবেন।
এটাও কি বললাম ভাব, যে যেমন ভাবে কথাগুলোকে নেবেন ওই রকম বুঝতে পারলেন? আলু হবে একটু মজবুত হয়, একটু মজবুত হয়। নবী মানুষ ছিলেন আমাদের মতো নয়। হুজুরের ঘাম মোবারক সাহাবা হুজুররা জড়া করে পাত্রেতে রাখতো। কোন রকম অনুষ্ঠান হলে হুজুরের ঘাম মোবারক সাহাবা হুজুররা শরীরে লাগাতো, মিসকে আম্বারের চেয়ে বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু মজবুত হয়, সব মেনে নেব, সব মেনে নেব। তুমি আমার বাপকে গাল পারো, আপনারা কেউ আমার বাপকে গাল পারো, আমি এখানে বসে কিছু বলবো না, আমি খালি আপনাকে বলবো আপনি গাল পাচ্ছেন আমার আব্বাকে, আপনি গাল পাচ্ছেন আমার আব্বাকে, আপনি আমার মাকে গাল পারেন, এইখানে বসে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে আমার মাকে গাল পারেন। আমি আপনাকে ঠিক এই কথাটাই বলবো, আপনি আমার মাকে গাল পাচ্ছেন? হ্যাঁ, আর আমি নবীর সামনে বিয়াদবি করেন, জুতো আর ওখানে থাকবে না, তোমার থুবু না বেঁকে দেবো জুতো মেরে। এতে যদি মনে করেন হুজুরটা চলবে না, বাদ দিয়ে দেবেন। আর যদি মনে হয় না যেটা বলতে ঠিক বলেছে, তাহলে সম্পর্ক রাখবেন। কি বললাম বুঝতে পারলেন না? আপনি আমার বাপকে গাল পারলাম, কিচ্ছু বলছি পাচ্ছেন পাচ্ছেন, কি করবো? আমার বাপকে সবাই যে ভালোবাসবে এমন তো নয়, বাপকে যে সবাই ভালোবাসবে এমন তো নয়। আপনার ভালো লাগে না তাই আপনি গাল দিচ্ছেন, তবে আপনি আমার আব্বাকে গাল পাচ্ছেন, আপনি আমার আব্বাকে চেনেন, আপনি গাল পারলেন। আপনি নবীর সামনে যদি বিয়াদবি করেন, জুতো ছেড়ে ফেলবো আপনার মুখে। তাতে যদি আপনি আমাকে দুগার জুতোর বাড়ি মেরে দেন, ওটাও সহ্য করবো। কেন? বাপের বেলায় মেনে লিয়া যাবে, নবীর বেলায় তিল পরিমাণ মানা যাবে। বুঝতে পারলেন? বাপকে গাল দিলে মেনে নেবো, নবীকে গাল দিলে গলায় পা দিয়ে জিভ ছেড়ে নেবো। কেন? বাপ আগে নয়, আমাদের কাছে নবী আগে। এটা কি শুধু আমার মত না, সবার মত। ঠিক বলছেন তো? ওই গোলালু নয় তো, যে হুজুরের দল নয় তো। নীতিতে মজবুত হন। আসেন নবীকে সালাম দেবো, দাঁড়িয়ে না বসে দিয়া যাই তো। আসেন উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। আসেন নবীকে সালাম দেবো। নবী জিন্দা না মুর্দা? দাড়িওয়ালা টুপিওয়ালাদেরই আকীদা হয়ে গেছে নবী মরে গেছে। বুঝতে পারলেন না? মজবুত হবে। তাই তো বলছি কিয়ামতের ময়দানে কত হুজুর জাহান্নামে যাবে জানেন? কত বড় বড় হুজুর জাহান্নামে যাবে, বড় বড় পীর সাহেব জাহান্নামে যাবে, বড় বড় পীরজাদা জাহান্নামে যাবে, বড় বড় বক্তা মুলি সাহেব মুহাদ্দিস সাহেব জাহান্নামে যাবে। কি খবর? ওইদিকে কেন? ফেরেশতারা জিনজিল ঢিনজিল বেঁধে